কাকার গরুর খামার আছে। কাকা আমাদেরকে দুপুরে দাওয়াত দিলেন, তো আমরাও সবাই মিলে গেলাম কাকার বাড়িতে। কাকার বেশ খানিকটা জায়গা জুড়ে সেই খামার। আগে তো সেই খামারে 500 গরু ছিল, কিন্তু কাকার সাথে কথা বলে জানতে পারলাম এখন গরুর খাবারের যেরকম অনেক দাম, ঠিক তেমনই গরু লালন পালন করার জন্য যে হেল্পিং হ্যান্ডের দরকার তাদেরকেও খুব কম পাওয়া যায়। ইত্যাদি ইত্যাদি নানা কারণে কাকার এই খামারের প্রজেক্ট এখন একদম লসের দিকে। 500-700 গরু থেকে কমিয়ে এখন 60-70টা গরু আছে। তারপরেও কাকার অনেক শখ, সেজন্য ওদেরকে লালন পালন করেন। এই দুগ্ধ খামারের এই প্রজেক্টটা যখন করে কাকা, তখন এটাতে খরচ হয়েছিল প্রায় নাকি 1.5 কোটির উপরে টাকা। সেই প্রজেক্ট এখন লসের দিকে। এটা আসলেই অনেক দুঃখজনক। দেখেন, এরকম গরুগুলার বসার জায়গা, এগুলো খড় খাওয়ার জায়গা, পানি খাওয়ার জায়গা, এরকম করে এই বড় এটা একটা আছে, আরও এরকম 3টা প্রজেক্ট আছে। তো এখন ওগুলাতে তো গরু নেই, তাই ওগুলাতে আমি আর দেখাতে গেলাম না। বেশ কিছু ছাগল নিয়ে আসছে, তারপরে কিছু রাজহাঁস নিয়ে আসছে। কাকার এগুলো করা অনেক শক্ত, তাই এগুলো করেন, কিন্তু আসলে অনেক লস হয়েছে, যেটা অপূরণীয়। পুকুরের মাছ রান্না করেছে কাকি দুপুরে, ছোট মাছের চচ্চড়ি, ডাঁটা দিয়ে রুই মাছ। আর এগুলার তাজা তাজা এত টেস্ট, ক্ষেতের ডাঁটা, পুকুরের মাছ, সেটা অবর্ণনীয়। তাছাড়াও কাকি রান্না করেছিল আমার অনেক প্রিয় গরুর মাংসের সাথে গোটা রসুন। একদম আলুর পরিবর্তে অনেকগুলো রসুন দিয়েছে, এত সুস্বাদু ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কাকার ধান ক্ষেতগুলো দেখতে গেলাম। একদম মন প্রাণ চোখ সব জুড়িয়ে গিয়েছিল, এত সুন্দর, মাশাল্লাহ। অনেক ধান হবে ইনশাল্লাহ। আসলে এই জিনিসগুলা আমাদের প্রাণের ভিতরে লুকিয়ে রাখার মতো সিনারি। আমরা তো বেশি দূর পর্যন্ত যেতে পারি নাই। তারপর একটু দূরে কাকার মরিচ খেতে গেলাম। কয়েকটা মরিচ তুললাম। সব মরিচ লাল হয়ে গেলে সব মরিচ তুলে ফেলবে। এই যে দেখেন, অনেক মরিচ লালও হয়ে গিয়েছে। অনেক সুন্দর লাগছিল দেখতে, অনেক ভালো লাগলো। সবাই বলছিল মরিচ ধরো না, হাত জ্বলবে, গায়ে জ্বলবে, কিন্তু আমি কারোর কথা শুনি না। দেখেন, আমি অনেকগুলো মরিচ তুলে ফেলেছি। সে কি যে সুন্দর, কি যে সুন্দর ঘ্রাণ। তারপরে বাড়ি চলে আসলাম, কাকি আবার পিঠা টিঠা ভেজে দিল, সেগুলা খেলাম, গল্প টল্প করলাম, চা দিল, সেগুলা খেতে গল্প করে তারপরে সন্ধ্যার দিকে চলে আসবো। দেখেন, আসার সময় দেখি কাকার সেই কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে মাশাল্লাহ। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি কমেন্টস করে জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।